আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। সবচেয়ে কষ্টে আছেন ছিন্নমূল মানুষ। কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ব্যাহত হচ্ছে বোরোর আবাদ। পাশাপাশি হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত রোগী। এদিকে ঘন কুয়াশায় 7.5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। শীত পরিস্থিতির আরো খবর জানাতে যশোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান, যাচ্ছি তার কাছে। তৌহিদ, যশোরের জনমানুষের জীবন ব্যবস্থা আসলে কেমন চলছে এই শীতের মধ্যে? শ্রেয়া, আসলে আজকে শুধু না, গত প্রায় 1.5 সপ্তাহ ধরে যশোরে তীব্র শীত বিরাজ করছে এবং এই শীতের বড় কারণ ছিল কিন্তু বাতাসের যে গতি, সে উত্তরে যে হিমেল হাওয়া, সেই হাওয়ায় এখানকার জনজীবন কাবু করে আসছে এবং এই গত 1.5 সপ্তাহের মধ্যে অন্তত 5 দিন যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজকেও আপনি জানাচ্ছিলেন যে সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, এবং জানিয়ে রাখি যে আপনি সর্বনিম্ন তাপমাত্রার যে খবরটি জানিয়েছেন 8 ডিগ্রি সেলসিয়াস, আজকে কুয়াশাও কিন্তু সেই সাথে ভোগাচ্ছে। হ্যাঁ, সেই সাথে ভোগাচ্ছে কিন্তু এখানকার মানুষদের কুয়াশা, এবং গত রাত থেকেই তীব্র কুয়াশা ছিল এবং সকাল 6টায় যখন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তখন এখানে কুয়াশার মাত্রা ছিল 20 মিটার এবং বাতাসের আর্দ্রতা 97 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শীতের তীব্রতা খুবই ছিল রাত থেকে। তবে সুখবর যেটা, আজকে সর্বনিম্ন তাপমাত্রা হলেও সূর্যের দেখা মিলেছে সময় মতো। স্বাভাবিক কারণেই কুয়াশা সরতে শুরু করেছে সকাল থেকে এবং অনেকটা জনজীবন স্বাভাবিক হয়েছে, যদিও হিমেল হাওয়া মানুষের পথচলা মানুষের এবং কর্মজীবী মানুষকে কিছুটা কাবু করে ফেলছে। গত কয়েকদিনের তুলনায় আজকে সূর্যের কারণে কিছুটা শীতের অনুভূত একটু কম হচ্ছে, যদিও সর্বনিম্ন তাপমাত্রা। তবে গ্রাম অঞ্চলের অবস্থা কিন্তু খুব ভয়াবহ, কারণ সেখানে একটানা যে বাতাস, সেই বাতাসের গতিবেগের কারণে তাদের বিশেষ করে ফসলের মাঠে সহ বিভিন্ন জায়গায় কাজ করতে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সাথে শীতের যে শীতবাহিত যে রোগ, সেই রোগও কিন্তু বাড়ছে। হাসপাতালে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। যে এখানকার যে শিশু ওয়ার্ডটি আছে হাসপাতালে, সেই ওয়ার্ডে আসলে ধারণ ক্ষমতা এখন নাই। বাচ্চাদেরকে রাখা হচ্ছে মেঝেতেও এবং ওয়ার্ডের বাইরেও আমরা রোগী দেখতে পাচ্ছি। তবে স্বাস্থ্য বিভাগ বলছে যে তাদের সেবার জন্য যথাযথ পদক্ষেপ তারা গ্রহণ করছেন। শ্রেয়া, ধন্যবাদ তৌহিদ।